মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালুপুর মিসবাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সম্পন্ন হয়। 1954 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এলাকায় নৈতিক ও ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এবছর ছোটবেলা থেকে পড়াশোনা করে মোট 17 জন ছাত্র পাকড়ি লাভ করেছে। এই সাফল্যে আনন্দিত মাদ্রাসা কর্তৃপক্ষ গ্রামবাসী। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে একাধিক প্রাক্তন ছাত্র বর্তমানে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক পদে কর্মরত রয়েছেন, যা প্রতিষ্ঠানের শিক্ষার মানের প্রমাণ বহন করে। মাদ্রাসাটি সম্পূর্ণভাবে গ্রামবাসীর সহযোগিতায় পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসা সেক্রেটারি মোহাম্মদ মইনুল ইসলাম। তিনি জানান, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো আর্থিক সহায়তা বা সরকারি সার্কুলার পাওয়া যায়নি। তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, যদি সরকারিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে আরো উন্নতভাবে পরিচালনা করা সম্ভব হবে এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং সেক্রেটারি মোহাম্মদ মইনুল ইসলাম ঠিক কি জানিয়েছেন তা আপনাদেরকে শোনাবো, তাই সঙ্গে থাকুন টিভি বাংলা পর্দায়। কালুপুর মিসবাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আমাদের স্থাপিত হয়েছিল 1954 সালে। আজকে 72তম জালসা আমাদের হচ্ছে। 72তম জালসা ইনশাআল্লাহ মানুষের সহযোগিতায়। আমরা এখানে গভর্নমেন্টের কোনো সার্কুলার পাই না, গ্রামের মানুষ আমাদেরকে সহযোগিতা করে এই মাদ্রাসা চালায়। আশা রাখবো আপনাদের এই সম্মানের মাধ্যমে দিয়ে, আপনারা যেভাবে প্রচারের মাধ্যমে দিয়ে মানুষ বিশ্বাস করুক যে কালুপুর মাদ্রাসা সঠিক জায়গায় এবং সঠিক শিক্ষা দান করে এখানে মানুষ শিক্ষা লাভ করে। এবং এই মাদ্রাসাতে শিক্ষা করে আমরা জানি অন্য হাই মাদ্রাসাতে আমাদের এই মাদ্রাসা থেকে 7 জন মানে গভর্নমেন্টের স্কুলে তারা শিক্ষকতা করছে। আগামী দিনে আমরা চাইবো যে সরকার যদি আমাদের মাদ্রাসাটাকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমরা গ্রামবাসী খুবই খুশি এবং আনন্দিত হব। তো এখানে যা মানুষের সমাগম আপনারা দেখলেন, আমরা এখানে যে সমাগম এবং যে কোনো অনুষ্ঠান হওয়ার পরে আমাদের দৌলতাবাদ থানা থেকে আমরা এই যতগুলো মাদ্রাসা আছে তার জন্য আমরা এই প্রাইজ আপনাকে দেখাতে পারলাম। এটা আমরা ফার্স্ট প্রাইজ হিসাবে কালুপুর মিসবাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। ধন্যবাদ। আশা করি আপনাদের প্রচারের মাধ্যমে যে মাদ্রাসা জানার উন্নত জায়গায় পৌঁছায়, এই বলে আমার বক্তব্য ইতি করলাম। আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম, আমি এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব।